আসসালামু আলাইকুম। নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি হলো Redmi Note 10। এই মোবাইলটার সমস্যা হলো ফ্রন্ট ক্যামেরা আসে না। তো এটি কমন ইস্যু, সবাই জানেন। ফ্রন্ট ক্যামেরা কি জন্য আসে না? এটি মূলত সিপিইউ জনিত ইস্যু। তো সবাইকে একটু দেখানোর চেষ্টা করি। আ এখানে যখন ফ্রন্ট ক্যামেরাটা অন করি তখন ফ্রন্ট ক্যামেরা এরর আসে, ৩ সেকেন্ড সময় নেয়। ৩ সেকেন্ড সময় নেওয়ার পর দেখা যায় এরপরে অটো ক্যামেরা থেকে বের করে দেয়। তো ব্যাক ক্যামেরা ঠিক আছে, বাট ফ্রন্ট ক্যামেরাতে যখন ক্লিক করি তখনই এই সমস্যাটা তৈরি হয়। তো এই সমস্যাগুলো রেডমি নোট সিরিজের কমন ইস্যু, এগুলো মূলত সিপিইউ থেকেই হয়। তো এগুলার প্রবলেম ফাইন্ড আউট অত একটি চেক করা কষ্ট হয় না। তো তারপরেও এই কাজগুলো করার আগে ভালোভাবে চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় সিপিইউ থেকে যে হবে 100% এমন না, আপনার মিস করতে পারে। তো সেক্ষেত্রে ৫-১০ মিনিট সময় লাগলেও ভালোভাবে চেক করে নেওয়াটা উত্তম। তো এই মুহূর্তে ভালোভাবে চেক আউট করে দেখলাম যে হ্যাঁ, সিপিইউ থেকে সমস্যা। তো সিপিইউটা রিভলভ করা লাগবে। তো সিপিইউর চারপাশে যে ব্ল্যাক পেস্ট, এই ব্ল্যাক পেস্টগুলা কাটি। এটা হলো আমি যে হট এয়ার গানটা ইউজ করি ২৭০, আর এয়ার ইউজ করি ৩৫। এটি হলো আইসন S312 মডেলের যে হট এয়ার গানটা। এই হট এয়ার গানের হিট এতটুক দিয়ে আমি ফেস্ট কাটি। একেক মডেলের হট এয়ার গানে একেক রকম হিট দিয়ে কাটা যায়। তো আপনার হাতের স্কিলের উপরও ডিপেন্ড করে, দেখা যায় আপনি হিট ব্যবহার করতে পারেন। বড় বড় এক্সপার্ট টেকনিশিয়ান আছে অনেকেই, যারা সিপিইউ যে হিটে তোলে ওইটাই ব্ল্যাক পেস্ট কাটার মতো হ্যান্ড স্কিল আছে ওনাদের। তো ওনাদের বিষয় আলাদা। আমরা যারা নতুন, অত দক্ষ না ওনাদের মতো। তো তারা দেখা যায় নর্মালি স্টেপগুলো ফলো করলেই সুন্দর করে একটি সিপিইউ রিমুভ করে এটাকে সুন্দর করে রিভলভ করে আবার ইনস্টল করলে সুন্দরভাবে কাজ করে। তো এই মুহূর্তে ফেস দিয়ে সিপিইউটি তোলার চেষ্টা করব। এই মুহূর্তে আমার হিট আছে ৩৬০, এয়ার আছে ৪০। এই হিটের ভিতরে পারফেক্টলি একটি সিপিইউ তুলতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ সেকেন্ড সময় লাগে। তো দেখুন কিভাবে সিপিইউটি তুলি। এই যে আট নাইফটি ইউজ করি, এটি মূলত মিজিং টুলস নামক একটি কোম্পানি। ওই কোম্পানির আট নাইফ, এটি আমার থেকে খুব ভালো লাগে। আমি টোটাল ৩টা ইউজ করি এটার। ৩টি কাজের জন্য আলাদা আলাদাভাবে। এটি একটি দিয়েও ৩ রকম কাজ করা যায়, সময়ব্যহুল এবং একটু ঝামেলা মনে হয় আমার কাছে। যার কারণে আমি ৩ টা আলাদা, আলাদা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা একটি নিয়ে এটা বাকি যে ২ টির কাজ আমি করি আলাদা, আলাদা দিয়ে আপনি চাইলে একটি দিয়ে কাজগুলো করতে পারেন। তো সুন্দর করে যে পেস্টগুলো এগুলোকে ক্লিন করে নিতে হবে। আমি যে উইকটি ইউজ করি এটি হলো টুইউলেল কোম্পানির যে উইক। এই উইকটি আমার কাছে অনেক ভালো লাগে আর ইউজ করে অনেক মজা পাওয়া যায়। যেহেতু আ রিমুভ এগুলো গ্লুগুলো রিমুভ করা একটু ঝামেলার কাজ। তো সুন্দর ভালো মানের উইক না হলে দেখা যায় ক্লিন হয় না। পাশাপাশি দেখা যায় বোর্ডের ভিতরে এগুলো আটকে থাকে। তো দেখেন সুন্দর করে ক্লিন করে উম বোর্ডটাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ সিপিইউ রিবলিং এর ক্ষেত্রে বোর্ডটাকে যত ক্লিন করে রাখতে পারবেন কাজগুলো তত সুন্দর হবে। আপনার বোর্ডগুলো যখন ক্লিন হবে না, কোনো ময়লা থেকে যাবে, কোনো বলের নিচে যদি ময়লা থেকে যায় তো সেক্ষেত্রে দেখা যায় এই ময়লার কারণে ওই বলটা কানেকশন না পেলে পজিটিভ লাইনে যদি হয় তো সেক্ষেত্রে দেখা যায় ওই লাইনটি আর কাজ করবে না। তো সেক্ষেত্রে সুন্দর করে ক্লিনিংটা ভালোভাবে করবেন। সিপিইউ গুলো ক্লিনিং করার ক্ষেত্রেও আমি উইকটা ইউজ করি, অনেকে হট এয়ার গানের মাধ্যমেও করে। তো যার যেভাবে ভালো লাগে, যেভাবে কাজ করে সফলতা পায় সে সেভাবে কাজ করে। তো আমি যে আয়রনটা ইউজ করি এটি হলো মূলত আইফোন কোম্পানির সুগনের একটি সাব ব্র্যান্ড। আয়রনটা আমার থেকে অনেক ভালো লাগে। ৩৭০ থেকে ৩৯০ হিটের ভিতরে কাজ করার চেষ্টা করি। আর সুন্দরভাবে ফেসগুলো ক্লিন করা যায়। তো দেখেন এই মুহূর্তে বলগুলোকে ভালোভাবে জাগিয়ে না নিলে দেখা যায় যখন রিভলভ করবেন তখন কিছু বল উঠবে, কিছু বল উঠবে না। আবার বল উঠলেও যখন রিভলভ করে সেটে ইনস্টল করে মাদারবোর্ডে লাগাতে যাবেন তখন দেখা যায় বলগুলো বের হয়ে যায়। এজন্য সুন্দর করে ক্লিন করে বলগুলোকে যখন জাগিয়ে নিবেন তখনই দেখা যায় রিভলিংটা পারফেক্ট হবে। তো এই পারফেক্ট একটি রিভলিং প্লেট থাকলে আপনার যে স্টেনসিল গুলো দিয়ে আমরা রিভলিং করি এটি যদি আপনার পারফেক্ট আইসির জন্য সেম টু সেম ইয়ে থাকে তো আপনার রিভলিংটা খুব সহজে হয়ে যায়। ইভেন যদি আপনি মাস্টার প্লেটে করেন তো সেক্ষেত্রেও হয়, বাট এভাবে এই যে কমন যে সিপি এগুলোর জন্য আলাদা আলাদা স্টেনসিল পাওয়া যায় এগুলা কিনে নিতে পারেন। তো এগুলো হলে আপনার কাজগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো সিপিইউ রিভলভ করার ক্ষেত্রে ফেস্টে যে পরিমাণ ফেস্ট আপনি ইউজ করেন ১৮৩ অথবা ১৯৯ ডিগ্রি, তার থেকে ৭০ থেকে ৮০ ডিগ্রি বাড়িয়ে হিট দিয়ে করতে পারেন, অথবা যে মানের হিট দিয়ে আপনি সিপিইউ তোলেন মাদারবোর্ড থেকে ওই হিট দিয়েও করতে পারেন। সেটি হলো টোটালি আপনার হ্যান্ড স্কিলের উপর ডিপেন্ড করে। তো আইসি গুলো ভালো রাখতে হলে আপনি নিজের হ্যান্ড স্কিলের দিকে অবশ্যই ফোকাস দিবেন।
সিপিইউ ভালোভাবে রিভলভ করে নিয়ে থিনার দিয়ে সুন্দর করে ক্লিন করার পর ফেস দিয়ে সিপিইউটাকে একটু বলগুলোকে জাগিয়ে দিতে হবে। দেখা যায় ভিতরে থিনার থাকলো অথবা বলগুলো একটু বাঁকা হলো, সেগুলো সোজা হয়ে যায় সুন্দর করে হিট দিলে। এজন্য আলাদা একটু ফেস দিয়ে এগুলোকে সুন্দর করে হিট দিয়ে নিই। তো এই যে সিপিইউটি এদিকে এখন সুন্দর করে মাদারবোর্ডের ভিতরে বসিয়ে দিব। বসিয়ে আমি যে হিটে সিপিইউ তুলি ওই হিটে সিপিইউ লাগাই সেম এয়ারে। অনেকে দেখা যায় হ্যান্ড স্কিল ভালো না হলে এয়ার একটু বেশি হলে সিপিইউটি মাদারবোর্ড থেকে আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করলে আপনার এই সমস্যাটি হবে না। বাট নতুন অবস্থায় আপনি চাইলে এয়ারটা একটু কমায় নিতে পারেন। এয়ারটা যদি বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে। তো আপনি সুন্দর করে যদি ভালোভাবে সিপিইউটি ইনস্টল করেন তো সেক্ষেত্রে এই সমস্যাটি ইনশাল্লাহ আপনার হবে না। তো এই মুহূর্তে সুন্দর করে মাদারবোর্ডে সিপিইউটি রিভলভ করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এটিকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ গরম অবস্থায় এটি রান করতে গেলে দেখা যায় বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এজন্য ঠান্ডা করে নিতে হবে। এবং এই মুহূর্তে আমি ঠান্ডা করে নিয়ে ক্যামেরাগুলোকে মাদারবোর্ডের সাথে কানেকশন করে মোবাইলটি রান করে দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন হয়েছে কিনা। তো এই মাদারবোর্ডটি আগেও অন্য সেকশনে কাজ করা ছিল, যার কারণে ক্যামেরাটা গোলা হয়ে যায়। তো আমি ক্যামেরাটা ক্লিন করে দিলাম। কাস্টমার ভাইয়ের একটি মোবাইল দামি, ওনার ক্যামেরাটা সুন্দর না হলে তো সমস্যা। তো যার কারণে ক্যামেরাটি কটনের মাধ্যমে ময়লাগুলো রিমুভ করে ক্লিন করে দিলাম। এখন দেখবো আমাদের মোবাইলটা সিপিইউ রিভলভ করার পর রান হয় কিনা। এবং সিপিইউ রিভলভের পর অবশ্যই চেক করে নিতে হবে ভালোভাবে। এখন চার্জার লাগিয়ে দেখলাম যে মোবাইলটা রান হয় কিনা। জি আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা রান হয়েছে। তো এখন অন করে দেখবো আমরা যে সমস্যার জন্য মূলত এই সিপিইউটি রিভলভ করছিলাম এটি সমাধান হয়েছে কিনা। তো এটি ফার্স্ট যে সমস্যা থাকার কারণে আমি এই যে টুইজারের মাধ্যমে এটি রান করে নেব ইনশাল্লাহ। এরপর রান করে চেক করে দেখবো যে সমস্যাটা সমাধান হয় কিনা। তো একটু ওয়েট করতে হবে মোবাইলটি রান হওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ মোবাইলটি পরিপূর্ণ রান হয়ে গেছে। এখন আমরা যে ক্যামেরা সেকশনটা এটি চেক করব আমাদের ক্যামেরা আসে কিনা। জি আলহামদুলিল্লাহ আমাদের ফ্রন্ট ক্যামেরা আসতেছে। তো স্টেপ বাই স্টেপ এভাবে কাজগুলো করলে সবাই সফলতা পাবেন। সবাই দোয়া করবেন আমার জন্য।